বাড়া এই সাটা সিরা শীতে জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। এই শীতে কি মানুষ বাঁচে নাকি? কি করা যায় বাড়া এখন? এ কি বাড়া তুই এখানে? আরে তোদের বাড়ির দিকে গেলাম, তা দেখলাম তুই বাড়ি নেই, তাই এখানে আসলাম। আরে তুই একা একা এখানে কি করছিস? এখানে একা একা বসে আছিস কেন? বাড়ি গিয়ে কি বাল ছাড়বো? বাড়ি গেলেই তো আব্বু শুধু বলবে কাজ কর কাজ কর। এই শীতে কি বালের কাজ করবো? তাই এখানে বসে বিড়ি খাচ্ছি। অলরেডি খবর কি রে বাড়া? কদিন আগে ওর মাল গেছে, এ সারাদিন এদিক ওদিক বেড়াইতি বেড়া। কি বলিস বাল? সেদিন দেখলাম ও মালের হাত ধরে ঘুরে বেড়াইতি। ঠিক আছে? হ্যাঁ রে বাড়া। এই নে বাড়া তুই বিড়ি খা। দে অলরেডি ফোন দে, মালটাকে ডাক। আমি আসার সময় ফোন দিলাম, ও এসছে। কথা কোনো শুনে অনেক খারাপ লাগলো। অনেক কষ্ট করে একটা মাল পাঠালো, তাও চলে গেল। হ্যাঁ বাড়া। বল ডাকলি কেন? আরে বাড়া আমরা এখানে আড্ডা মারতেছি, তাই তোরে ডাকলাম। আরে বাড়া তোর দেখাই যায় না, তাই তোকে আসতে বললাম এখানে। আরে তুই একা থাকতে দে, আমাকে একদম ডাকবি না। আরে কি বলিস? এগুলো কোনো কথা নাকি? এখানে একটু বয়, তোর সাথে কিছু কথা আছে। বল বাড়া কি বলছিস? আরে বয় বয় বয়। কি রে তুই আমার দিকে রামপালি তাকাতিস কে? তোর কি সব বললি খাই বাড়া? কি বলবি তাড়াতাড়ি বল। দেখ ভাই, আমরা তো তোর বন্ধু তো নাকি? ভাই তোরা বালছড়া বন্ধু। আরে রাগ করছিস কেন? তোর কষ্টটা আমরা বুঝি। এই বয়সে মাল হারানো কতটা কষ্টের। আরে বাড়া একটা গেলে 10টা আসবে, এত চাপ নিস কেন? টাইম ঠিক বলেছে। আরে তুই আবার আমার দিকে রামপালি তাকাতিস কেন? তুই তো তেল মারিস নি বাড়া। আরে একটু ঠান্ডা হ, আমি একটা জিনিস এসেছি, সেই জিনিসটা খা। আরে সে সিগারেট তো পুরুই গে, এই ইনতাজ বিড়ি খা। সব বিড়ি ঠিক খাইনি। কেন কি হয়েছে? এটা তো ভালো জিনিস। বিড়ির গন্ধ যদি আমার মান্নাকে যায় তাহলে আমার মা সাটা ভেঙে দেবে। আরে ভাই তুই বুঝিস নি, যাওয়ার সময় দূর তুলসী পাতা চাবাই চাবাই যাবি, তোর মা জানবেই না তুই বিড়ি খাইসটা। আমি তো কতই খেলাম এরকম, তার মা কোনো বুঝতেই পারিনি। কি হলো বাড়া, কি ভাবছিস? বাড়ি গেলে বাপ চোদন দেয় কিনা সেই চিন্তাই দি বাড়া। আরে বাড়া অত না ভেবে এটা খা। এটা কি খাই? এই তো বাপের ছেলে লাইনে এসে। এই দে আগুন দে আগুন দে। এই লাইট কেন দে? আরে সিগারেটের সেই ইন্টাস বিড়িটারে ভালো লাগছে। আলমের সাবাল না? আলমের সাথে বলছি বিড়ি খাওয়া ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করতেছি, তোর বাবার সাথে করতেছি। তারা ঠান্ডা হ। আলম ভাই বাড়ি একটা ঠিক আছে, একটা শাড়ি, শাড়িটা মানুষ বানাতে না। ও আলম ভাই, আলম ভাই কিটা বাড়ির পরে এসে দেখতেছ? ও শিমল, বলছি ভাই আমি বসতে আসিনি, আমরা নালিশ দিতে এলাম। কেন? আরে দেখলাম ও কলা বাগানে বসে বসে বিড়ি খেয়েছে। বাড়ি আসুক দেখি, জিজ্ঞাসা করি। একটা চকি চকি রেখে নি। থাকো বসে। না না বসবো না। এই দাঁড়া দাঁড়া, অনেক ও আব্বা তুমি ধান লাগাইছো না মাঠে? তাই সেই ধান দেখতে গেলাম। ওরে বড্ড কাজের লোক হয়েছে যে ধান দেখি বেড়াচ্ছ। ওই শিমল নামে নানির যে গেল, তুই কলা বাগানে বসে বসে বিড়ি খাচ্ছিস নাকি? না না আব্বা, আমি ওসব বিড়ি ঠিক কিছু খাইনি, ওসব সব ফাও কথা। তোর কথা আমার জীবনে বিশ্বাস হয় না, আগে একটু পরীক্ষা করে দেখি। তুলসীর পাতা গন্ধ লাগতেছে। আব্বা ওই গাছের ইন্টারনেট তো তুলসী পাতা খেলাম। বাড়ির দিক যা, আর কোনো নালিশ যেন আমার কানে না আসে। যা।